আনন্দপুরের নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে জারি রয়েছে ১৬৩ ধারা। ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে ওই এলাকায়। এরই মধ্যে বৃহস্পতিবার দুপুরে নাজিরাবাদে পৌঁছে গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে একেবারে অকুস্থল পর্যন্ত গেলেন না। কিছুটা দূর থেকেই বললেন, আমি আইন মেনে চলি, ১০০ মিটার দূর থেকেই দেখব। বৃহস্পতিবার আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা ছিল শুভেন্দুর। তবে সেখানে ইতিমধ্যেই ৫ জনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। জমায়েতের কারণে তথ্য প্রমাণ নষ্ট হতে পারে, সেই আশঙ্কা থেকেই বারুইপুর আদালতের অনুমতি নিয়ে এই পদক্ষেপ করেছে পুলিশ। ওই নির্দেশের বিজ্ঞপ্তি অকুস্থল ঘিরে রাখা পুলিশের গার্ডরেলও সাঁটানো ছিল। তবে এরই মধ্যে বৃহস্পতিবার দুপুর ৩:৩০ নাগাদ আনন্দপুরে নাজিরাবাদে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপির বিধায়কেরাও। ঘটনাস্থলের কিছুটা দূরেই গাড়ি থেকে নেমে পড়েন শুভেন্দু। হেঁটে ঘটনাস্থলের দিকে যেতে যেতে বলেন, আমরা সকলে আইন মেনে চলি, আমরা বিধায়ক, আমরা আইন মানা লোক, আমরা চেষ্টা করব ওই ১০০ মিটার দূর থেকেই দেখার। বিরোধী দলনেতা জানান, এখনও ২০ জনের বেশি নিখোঁজ, মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪০ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এখনও ঘটনাস্থলে যাননি তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। তার কথায়, মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেনি, তার বাড়ি এখান থেকে ১০ কিলোমিটারের মধ্যে, তার আসা উচিত ছিল। আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় গত রবিবার ২টি গুদামে আগুন লেগে যায়। তার মধ্যে ছিল ওয়াও মোমোর গুদাম, অপরটি ডেকোরেটাসের গুদাম। ওই অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর মিলেছে কিছু দেহাংশ। এখনো পর্যন্ত এমন ২১টি দেহাংশের সন্ধান পাওয়া গিয়েছে। সূত্রের খবর, ২৭ জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে থানায়। ওই অগ্নিকাণ্ডের পর রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থল ঘুরে গিয়েছেন। রাজ্যের অপর মন্ত্রী অরূপ বিশ্বাসও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শুভেন্দু বলেন, কাউকেই বাধা দেয়নি। আমি কাল দুর্গাপুর থেকে বলেছি ২০ জন বিধায়ক নিয়ে দূর থেকে একটু দেখব, এটি আমাদের কর্তব্য। রাজ্যের শাসক দল কর্তব্য পালন করেনি, তাই বিরোধী দলনেতা এবং বিরোধী দলের বিধায়কদের কাজ এটা। এই কারণে আমাদের আটকানোর জন্য রাতেই ১৬৩ ধারা জারি করেছে। এটি খুবই দুর্ভাগ্যজনক। বস্তুত বৃহস্পতিবার আনন্দপুরে শুভেন্দুদের একটি মিছিলও করার কথা ছিল, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে সেই মিছিল বাতিল হয়ে গিয়েছে। পরে শুক্রবার ওই মিছিল করার জন্য হাইকোর্ট থেকে শর্ত সাপেক্ষে অনুমতি পেয়েছেন শুভেন্দুরা। আদালতের ওই নির্দেশ প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই নাজিরাবাদে পৌঁছে যান বিরোধী দলনেতা। হাই নিউজ নেটওয়ার্ক।